মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান যুদ্ধ এখন নতুন এক প্রশ্নের জন্ম দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে, কিন্তু একই সময়ে ওয়াশিংটনের ভেতরেই যুদ্ধ থেকে বেরিয়ে আসার কৌশল নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। অন্যদিকে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে এই যুদ্ধ তারা শুরু করেনি এবং এর সমাপ্তিও হবে তাদের শর্তেই। ফলে প্রশ্ন উঠছে, ইরান যুদ্ধে কি সত্যিই পিছিয়ে পড়ছে যুক্তরাষ্ট্র, নাকি যুদ্ধ শেষের পথে? সাম্প্রতিক সময়ে ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান প্রত্যাশার চেয়েও দ্রুত এগোচ্ছে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র নির্ধারিত সময়সূচির তুলনায় অনেক এগিয়ে রয়েছে এবং খুব দ্রুতই এই সংঘাতের সমাপ্তি হতে পারে। তিনি দাবি করেন, সামরিক অভিযানে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামরিক সক্ষমতার ওপর বড় ধরনের আঘাত হানা হয়েছে। তবে যুদ্ধ ঠিক কবে শেষ হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা দেননি তিনি। বিশ্লেষকদের মতে, যুদ্ধ চলাকালীন সময়ে শীর্ষ নেতৃত্ব যখন দ্রুত সমাপ্তির ইঙ্গিত দেয়, তখন সেটি অনেক সময় রাজনৈতিক বা কৌশলগত বার্তা হিসেবেও দেখা হয়। কারণ যুদ্ধ দীর্ঘ হলে তার প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না, অর্থনীতি, জনমত এবং আন্তর্জাতিক রাজনীতিতেও এর বড় প্রভাব পড়ে। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ট্রাম্প প্রশাসনের ভেতরেই কিছু উপদেষ্টা যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটি পরিষ্কার পরিকল্পনা বা এক্সিট স্ট্র্যাটেজি তৈরির পরামর্শ দিয়েছেন। তাদের মতে, যুক্তরাষ্ট্র যদি ঘোষণা করে যে সামরিক লক্ষ্য অর্জিত হয়েছে, তাহলে ধীরে ধীরে সেনা প্রত্যাহারের পথ তৈরি করা যেতে পারে। এতে করে সংঘাত দীর্ঘায়িত হবার ঝুঁকিও কমবে এবং রাজনৈতিক চাপও কিছুটা কমানো সম্ভব হবে। এই পরিস্থিতি থেকে বোঝা যায়, প্রশাসনের ভেতরেই যুদ্ধ দীর্ঘ হওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী যুদ্ধ প্রায়ই রাজনৈতিক এবং অর্থনৈতিক চাপ তৈরি করে। যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল অর্থনৈতিক প্রভাব। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব দ্রুত পড়ে বিশ্ব জ্বালানির বাজারে। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা বাড়লে তার প্রভাব পড়ে পুরো বিশ্বের তেলের বাজারে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। বিশ্বের বড় একটি অংশের তেল এই পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে এই অঞ্চলে উত্তেজনা বাড়লে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে। তেলের দাম বাড়লে তার প্রভাব পড়ে পুরো অর্থনীতিতে। পরিবহন ব্যয় বেড়ে যায়, পণ্যের দাম বাড়ে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার খরচও বেড়ে যায়। ফলে জ্বালানি মূল্যবৃদ্ধি রাজনৈতিকভাবে সরকারগুলোর ওপরও চাপ তৈরি করতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের ভেতরেও এই যুদ্ধ নিয়ে আলোচনা বাড়ছে। সাম্প্রতিক সময়ে অনেক মার্কিন নাগরিক দীর্ঘমেয়াদী যুদ্ধের বিরোধিতা করছেন বলে বিশ্লেষকরা বলছেন। জনমত জরিপগুলোতেও দেখা যায়, যুদ্ধ নিয়ে সমর্থন ধীরে ধীরে কমছে। ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্রে দীর্ঘস্থায়ী যুদ্ধ সাধারণত রাজনৈতিক সমর্থন দ্রুত কমিয়ে দেয়, ফলে প্রশাসনের উপর দ্রুত সমাধান খুঁজে বের করার চাপ বাড়ছে। অন্যদিকে তেহরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের ওপর আর আস্থা রাখে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, আলোচনার মাঝপথেই যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে এবং এতে কূটনৈতিক বিশ্বাস ভেঙে গেছে। তার মতে, এই অভিজ্ঞতার পর নতুন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সম্ভাবনা খুবই কম। ইরান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই সংঘাত তাদের পক্ষ থেকে শুরু হয়নি। ইরানের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন, ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং এর সমাপ্তি কিভাবে হবে তা নির্ধারণ করবে তেহরানই। এই বক্তব্য থেকে বোঝা যায়, ইরান এখন যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রথম পদক্ষেপের অপেক্ষায় রয়েছে। এই সংঘাত শুধু ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নেই, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও এর প্রভাব অনুভব করছে। ইসরায়েল, লেবানন এবং বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে। ইরানের মিত্র গোষ্ঠীগুলোও এই সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। ফলে এই যুদ্ধ ধীরে ধীরে বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে কয়েকটি বড় বাস্তবতার দিকে ইঙ্গিত করছে। প্রথমত, যুদ্ধ দীর্ঘ হলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ বাড়তে পারে। দ্বিতীয়ত, ইরান কূটনৈতিক আলোচনার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। তৃতীয়ত, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হবার ঝুঁকি তৈরি হয়েছে। এই বাস্তবতাগুলো বিবেচনায় নিয়ে অনেক বিশ্লেষক মনে করছেন, ওয়াশিংটন এখন সংঘাত দ্রুত শেষ করার পথ খুঁজছে। তবে যুদ্ধের শেষ কিভাবে হবে এবং কোন শর্তে হবে তা এখনও স্পষ্ট নয়। মধ্যপ্রাচ্যের ইতিহাস বলছে, যুদ্ধ শুধু সামরিক শক্তির মাধ্যমে নির্ধারিত হয় না, কূটনীতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক জনমতও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র দ্রুত যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেও ইরান কঠোর অবস্থান ধরে রেখেছে। ফলে এই সংঘাত কিভাবে এবং কখন শেষ হবে তা এখনও অনিশ্চিত। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, সামনে কূটনৈতিক তৎপরতা আরও বাড়তে পারে এবং সেই পথেই হয়তো এই সংঘাতের সমাধান খোঁজা হবে। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।